কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক 1 বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়, আগে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে এই 3 ক্যাটাগরির পণ্যের উপর বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা এ বছর পিছিয়ে 2027 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এর আগ পর্যন্ত কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সব পণ্যের উপর আগের মতোই 25% শুল্ক বহাল থাকবে। চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন প্রথম দফায় কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর আমদানি শুল্ক 25% উন্নীত করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরে অক্টোবরের দ্বিতীয় দফায় শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। সে সময় গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য সামগ্রীর ওপর শুল্ক 50% এবং কাঠের আসবাবের ওপর সর্বোচ্চ 30% পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, এই বর্ধিত শুল্ক 2026 সালের শুরু থেকেই কার্যকর হবে। তবে হঠাৎ করে এই সিদ্ধান্ত স্থগিতের পেছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে বর্তমানে গঠনমূলক আলোচনা চলছে। এসব আলোচনার স্বার্থে আপাতত শুল্ক কার্যকরের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতির চাপও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মকর্তারা জানান, কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রী সাধারণ মার্কিন পরিবারের দীর্ঘদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব পণ্যের দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, যা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সরকারের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। গত অক্টোবরে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের দাম বাড়তে শুরু করে। ফলে ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে এবং ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করে। নতুন এই সিদ্ধান্তের ফলে অন্তত 1 বছরের জন্য বাজার কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।